মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে। 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমাম সাহেবের ছেলেগুলোর, মৌলবি সাহেবদের ছেলেগুলোর স্বপ্ন হবে কেমন পূরণ। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মাওলানাদের বেতন। পৃথিবীর চাকরিজীবী, পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম। জন্মিলে ইমান, মরলে ইমান, জন্মতে ইমাম। এই ইমামকে নিয়ে করি না ভাই, এই মৌলবীকে নিয়ে করি না ভাই সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে শিক্ষকের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। নবীজি বললেন তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। এখন গোলাম আজাদ কাকে বলে এটা তো আমরা জানি না বন্ধুরে। সেই যুগে দাসের প্রথা ছিল, সেই দিন কর্মচারীর প্রথা ছিল। মানুষের বাড়ি আজীবন কাজ করত, তাহলে সেই লোকটার একটা মূল্য ছিল, দাম ছিল, সম্পদের একটা অর্থের ব্যাপার ছিল। আল্লাহর নবী বলছেন এই অপরাধটার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, একটা গোলামকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিতে হবে, তাহলে তোমার গুনাহ মাফ হবে, না হলে তোমার গুনাহ মাফ হবে না। রে রাসূলের উম্মতিরা, হে যুবক বন্ধুরা, হে আব্বা জানে না, দাদা আমারা, কাকা আমার, ভালো করে শুনে যান, মা বোন শুনে যান। জীবনটা কত সুন্দর জীবন, 1 মিনিটের জন্য গুনাহ হয়ে যাচ্ছে। কেন হয়ে গেল? গুনাহটা কেন হলো? আমার কাছে কোরআনের জ্ঞান নাই, আমাকে হাদিসের জ্ঞান নাই, আমার কাছে নবী মুহাম্মদের ভালোবাসা নাই, যার জন্য ছোট্ট গুনাহটা বড় হয়ে গেল। আমরা মোটেও ঝরলাম না, বুঝতেও পারলাম না। বন্ধুরা আমার, এখন আপনাকে বলে যায় 2 নম্বর গুনাহটা আপনি কি করলেন? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা গোলাম আজাদ করার মতো শক্তি রাখি না। নবী গো, রোজার হালাতে যদি এরকম আমার হয়ে যায়, এখানে তো আমার কোনো কিছু করার নাই, আমি তো গোলাম আজাদ
আজাদ করতে পারবো না, একটা গোলামকে কিনে নিয়ে আমি তাকে ছেড়ে দিতে পারবো না, আমি গরিব মানুষ। নবীজি বলছেন শুনে নাও, একটা নাকি তুমি 60টা রোজা রাখতে পারবে না, কি বলো? নবী একটু সামান্য আনন্দ নিতে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলন ঘটালাম রোজার অবস্থাতে, এর জন্য আমাকে টানা 60 দিন রোজা রাখতে হবে? বলে জি, একদিন ছাড়া চলবে না। আলেম বসে আছেন, বন্ধু আমার এই কথা তো জীবনেও শুনেননি, আজকে টাটকা কথা শুনে যান। মা বোন কত বড় অন্যায় আপনি করে বসে আছেন, অথচ এই ভুলগুলো সংশোধন মাদ্রাসায় হবে, কোরআনের কাছ থেকে পাওয়া যাবে, নবী মুহাম্মদের মাদ্রাসা থেকে পাওয়া যাবে। বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনে যান, আল্লাহ নবীর কাছে বললেন, নবী গো আমি 60টা রোজা তো করতে পারবো না, আমি হ্যাংলা পিংলা দুর্বল মানুষ, 60টা রোজা কেমন করে করব? 30টা রোজা করতে তো জীবনটা যাই যাই ভাব, তারপর আপনি 60টা রোজা করার কথা বলছেন? নবী গো তা তো আমি পারবো না। আল্লাহর নবী নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গল্প শুনিয়ে বলছেন, রে উম্মতিরা তোমরা কান খুলে শুনে নাও, মেয়েটার কাছে আনন্দ আছে বটে, কিন্তু নবীর মুহাম্মদের টার্গেটে জীবন না করলে ওই মেয়েটার কাছ থেকে যা ভালোবাসা নিবে, এই ভালোবাসার জন্য জাহান্নামের ঘানি তোমাকে টানতে হবে। রে আল্লাহর বান্দারা, তৃতীয় নাম্বার কথা আল্লাহর নবী বলছেন, হে যুবক শুনে নাও, তোমার জেনা হয়েছে, জেমা করেছো, তুমি মিলন করেছো নিজের স্ত্রীর সঙ্গে, অপর কোনো মহিলার সঙ্গে নাও, তোমার জন্য সাজাটা 1 নম্বর হলো গোলাম আজাদ করতে হবে, 2 নম্বরটা হলো 60টা ফকির 60 দিন রোজা রাখতে হবে, 3 নাম্বারটা হলো নবী গো ওই দুটো তো আমি পারবো না, আমি একজন গরিব মানুষ, আর কোনো কি ফয়সালা আছে? নবী সব চাইতে ছোট ফয়সালা বের করে বলছেন, শুনে নাও, যদি তুমি গোলাম আজাদ করতে না পারো, 60টা রোজাও করতে না পারো, তাহলে 3 নম্বরে একটা অপশন তোমার কাছে আছে, 60 জন ফকিরকে ডেকে নিয়ে এসে তোমাকে বাড়িতে ভোজ করে তাদেরকে খাওয়াতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মাওলানা এমদাদুল ভাই, কোনদিন তো এরকম গৌর ফিকির করে দেখেনি, চিন্তা ভাবনা করে দেখেনি, একবার রোজার অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে মিলন ঘটে যায়, তাহলে এত বড় সাজা ইসলামের বিধানে আছে, কোরআনে বিধানে আছে। বন্ধুরে আমার, সাজাটা হলো আপনাকে কম পক্ষে 60 জন ফকিরকে খাওয়াতে হবে। প্রশ্ন, হাত দেখেন না কেউ, এরকম গুনাহগার, এরকম মানুষ সৌ আছে আজও পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেই পারেনি। কথা যদি মিলে থাকে নিজের ইমানকে প্রশ্ন করুন। রোজার দিনে স্ত্রী নতুন ছিল, তার সঙ্গে মিলন ঘটে গিয়েছে, মাওলানা একজনে এত বড় সাজা। জি আপনি জানেন না, অভ্যন্তরীণ গল্পগুলো করতে বাবা বয়স হয়নি তো পারছি না, কিন্তু এক কারণে বলতে হচ্ছে, লা ইয়াস্তাহি মিনাল হক, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নাই। আপনাকে জানালাম, আপনার ছেলেকে আপনাকে জানাতে হবে। আপনি বলে মাওলানা এটা আপনার কথা হলো গো, আমার ছেলেকে এত গোপনীয় কথাগুলো কি করে বলতে পারি? জি না, আপনাকেই বলতে হবে। আপনার ছেলেকে যে আপনি মাদ্রাসায় দেননি, আপনি যে ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বানাবেন, হ্যাঁ আপনি যদি বলা থেকে বাঁচেন তো মাদ্রাসায় মাওলানার কাছে দিয়ে আসেন, মাওলানা খুঁটে খুঁটে বসে বসে আপনার ছেলেকে এই গুণাতে এই গুণা, এই কাজে এই গুণা, এর জন্য এই জরিপানা, আপনার ছেলেকে দাস দেওয়া হবে। শুধু কেতাব পড়লে জ্ঞান পাওয়া যায় না, পার্সোনাল কেতাব ছাড়া যখন মাওলানা সাহেবরা ক্লাস করে আপনার ছেলেকে এইগুলো জ্ঞান দেওয়া হয়, কি করে সংসার মেনটেন করা যাবে, কাকে কতটুকু সম্মান দেওয়া যাবে। শুধু বই নিয়ে আলিফ বা তা করে মাওলানা পড়ায় না, আপনাকে জ্ঞানমূলক গলা কথা বলায়। এখন আজকের কথাটি শুনলে তো নতুন মনে হলো না, তার মানে জীবন আপনি শুনেননি তো, জীবন আপনি শুনেননি, তাহলে আপনাকে মনে হচ্ছে নতুন, কিন্তু না বললে তো ভিতরে গুনাহ হয়ে থেকেই যাবে গো বাবা, গুনাহটা থেকেই গেল। আপনি বলবেন মাওলানা এত বড় বড় কথা কি ছেলে মেয়েদের সামনে বলা যায়? এবার বলি আপনাকে, আপনি কি হযরত উমরের চাইতে বেশি সম্মানী লোক? আপনি কি হযরত উমরের চাইতে বেশি দামি লোক? না, কখনো হতে পারে না। আল্লাহ বলেছিল নবী তুমি বলে দাও উমর জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এই করে করে 10 জনকে সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের ভিতরের একজন লোক নাম তার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন তার মেয়ে হাফসাকে যেই গল্পটা শোনাচ্ছেন, 1 মিনিট টাইম দিলে আপনাকে বলবো, তাহলে বুঝবেন বাপ আর বেটাকে কেমন করে সম্পর্ক করে চলতে হবে, কতটা জ্ঞান বেটাকে দিতে হবে, বেটিকে কতটা জ্ঞান দিতে হবে। জি জি কপাল চলছে আমার। যাই হোক, আমরা একজন ভালো বক্তাকে পেয়েছি, ওনার ওয়াজও ছাড়তে পারছি না, আবার আমরা আমাদের গার্জেনদেরকে স্টেজে পাচ্ছি, অভিভাবকদেরকে পাচ্ছি, তাদের কাছ থেকে কিছু না শুনলেও হয় না। আজকে আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের করণদি বিধানসভার
এমএলএ মহাশয়, বিধায়ক মহাশয়, পরিচিত মুখ সকলেই চেনেন এবং বিশেষ করে বেশিরভাগ মাদ্রাসার জালসাগুলোতে উনি উপস্থিত হন এবং আপনাদের এখানকার সাথে ওনার আন্তরিকতা বেশি। আমার জানামাতে একবারও বাদ দেন না, নিজে না আসতে পারলে অনেক জালসাতে উনি প্রতিনিধি পাঠান। একজন দায়িত্বশীল ব্যক্তিকে আমরা গার্জেন হিসেবে পেয়েছি, এই জন্য উনি এই জালসা এসছেন। আমরা ওনার চিরকৃতজ্ঞ থাকব এবং ওনাকে সময় না দিলে কি করে হয়, ওনার পরামর্শ, ওনার বুদ্ধি এবং ওনার সামনে অনেক কিছু প্রয়োজন রয়েছে, যার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের পক্ষ থেকে সসম্মানে ওনাকে মাইকে আহ্বান করছি। স্যার, আপনি আসুন এবং এই জাতির উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান কিছু কথা রাখুন।